নবী ছাড়া নাই সাহারা। আদম থেকে ঈসা নবী, আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। উম্মতি উম্মতি বলে, আহা উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মতওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি। নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ইচ্ছে করলে জানের নবী, ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরশে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছে করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে। না উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী ছাড়া নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি। নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। জোরে হয় না? রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। ধরার বুকে এলে ও গো রবি, ধরার বুকে এলে ও গো রবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হলো না। আজকে দাঁড়ায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। জোরে বলেন না। আজকে দাঁড়ায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। আজকে দাঁড়ায় লাখো
লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুন গুন গান গায় ভোমরা সবই গুন গুন গান গায় ভোমরা সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা জোরে হয় না নারে তাকবীর ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা সব নবীদের মাঝে তব ছবি সব নবীদের মাঝে তব ছবি ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু মোহব্বতের সঙ্গে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول الشافع وأول مشفع أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহাসিক পীরগাছা জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ এবং সিরাতের মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে আলোচক হিসাবে যিনি ছিলেন
জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং মিম্বারে উপবিষ্ট অসংখ্য উলামা হযরত, আমার প্রিয় ভাইজান হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব এবং আমার বাম পাশে বসে থাকা যার পিছনে ইক্তেদা করেছে মসজিদের কমিটি সাহেবানগণ, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত হুজ্জাজ কেরাম, সম্মানিত মুসাল্লি কেরাম, সম্মানিত যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহামানবের স্মরণে তথা আমাদের নূর নবীজির মিলাদ সিরাতের মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, এজন্য যত মুহাদ্দিসদের গবেষণা লেখা কিতাবগুলো খুলুন, জলজল করে দেখতে পাবে ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা আমাদের মুস্তাফা কামলিওয়ালাকে আমার আল্লাহ এত শান দিয়ে দিয়েছে, এত ইজ্জত দিয়ে দিয়েছে, এত সম্মান দিয়ে দিয়েছে, এত মর্যাদার মাকাম আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছে, বুলন্দ করে দিয়েছে। না না না, ওই আরশে আজিমের গায়ে আমার আল্লাহর নাম লেখা রয়েছে। আরশে আজিমের গায়ে চতুর্দিকে আমার রব্বে কারিমের নাম জলজল করে, জলজল করে
তার নাম ফলক হিসাবে লেখা আছে। না না না, যেখানে আমার আল্লাহর নাম লেখা আছে কিতাব খুলন ঘোষণা হয়ে গেছে, আমার আল্লাহর নাম যেখানে দেখতে পাওয়া যায় তার পাশেই আমিনার কলিজার টুকরা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটাও পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়ে দিয়েছে, কি মাকাম দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক জান্নাতের জানালায় জানালায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম পাওয়া যাবে, জান্নাতের পিলারে থাম্বাতে থাম্বাতে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম পাওয়া যাবে। না 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 না, জান্নাতের ভিতরটা সাজানো রয়েছে সোনা দানা মণি মুক্তা হীরা জহরাত দিয়ে, প্রত্যেকটি হীরার টুকরাতে আমার আল্লাহর নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের জিকির রয়েছে। রন্না ইবলিসু আরবাআন, ইবলিস 4 জায়গায় কেঁদেছিল। কয় জায়গায়? 4 জায়গায়। আমি একটু দৃষ্টান্ত স্বরূপ একটু দেখাচ্ছি। ধরুন ইমাম সাহেব হুজুরের কোনো কারণেই আমি আচমকা একটা 100 কেজি ওজনের ঘুষি মেরে দিলাম মুখে, দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব হুজুর হয় ও মা, কি হয় ও বাপ। আর যাদের দেখবেন যারা আল্লাহর নামের সাথে তাল্লুক রেখেছে, বিপদে মুসিবতে আল্লাহকে ডাকে, তারা ও আল্লাহ এরকম বলে না? বলেন হোঁচটকে আপনি হঠাৎ পড়ে গেছেন। এই বর্ষাকালে আমাদের এখন তো সব মার্বেলের বাড়ি হয়ে গেছে, সব বারান্দা টারান্দা যখন ভিজে থাকে, স্লিপ খেয়ে পোর্টে থেকে নামতে গেলে অনেক সময় জুতো স্লিপ খেয়ে হড়কে চলে যায়। হঠাৎ পড়ে গেলে ও বাবা গো। আবার অনেকে পড়ে যাওয়ার সাথে সাথে ও আল্লাহ এরকম বলে না? বলে না? এরকম একটা মুহূর্তে মা বাপ কেউ আপনার সাহায্য করবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার যারা হবে তারা আল্লাহর স্মরণ করবে সুখে দুঃখে, সর্বস্তরে সর্ব জায়গাতে। দুঃখের সময় আল্লাহ, সুখের সময় কে? আল্লাহ। হড়কে পড়ে যাওয়ার সময় বলবে আল্লাহ। আল্লাহ বলবেন এই বান্দা আমি তো তোমার সাহায্যকারী। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন যখনই বিপদে পড়ে যায় সে আমাকে ডাকলেই আমি আল্লাহর সাহায্য নেমে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এনার মুখে আমি যদি একটা হঠাৎ করে আচমকা ঘুষি মেরে দিই, চিৎকার দিয়ে বলবো আল্লাহ, এমনকি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, মানে এই আঘাতটা সহ্য করতে পারিনি। কারোর বুকে যদি এভাবে মারা হয়, লাঞ্চে লেগে যায়, চিৎকার দিয়ে আল্লাহ সহ্য করতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে না? পড়ে না? 4টে জায়গায় এমন আঘাত আল্লাহ এনেছে, 4টে জায়গায় আল্লাহ এমন ভাবে ইবলিসকে আঘাত এনেছে, সেই আঘাতের পাওয়ার ইবলিস সহ্য করতে পারেনি। কথা বুঝতে পারছেন না? এই আঘাত সহ্য করতে না পেরে ইবলিস 4টে জায়গায় চিৎকার মেরে কেঁদেছিল। আল্লাহ বললেন যে তোর কান্না তুই কাঁদ, কিন্তু আমার যেটা কুদরত, আমার যেটা ফয়সালা সেটা হবেই হবে। জগৎবাসীর জন্য আমি আল্লাহ রহমত আর নিয়ামত দিয়ে দেব। তোর কষ্ট হোক, তোর যন্ত্রণা হোক, তোর দুঃখ হোক, আমি আল্লাহ এটা দেখতে চাই না। কারণ আমি আল্লাহ তোকে সযত্নে একটি জায়গা দিয়ে দিয়েছিলাম, তোকে মালাকুল মাউত এই আপনার মালাইকদের মুআল্লিম করে দেওয়া হয়েছিল, এরকম দরজা তোমাকে দেওয়া হয়েছিল। আজকে আর তোমাকে তুমি বলে ডাকা হবে না, তুই হয়ে গেছিস, এখন তুই বেরিয়ে যা। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ
কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। একবার জোরে বলবেন না, জোরে হবে না। আল্লাহ মানব জাতিকে স্মরণ করাচ্ছে যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের এই যে মুখের চেহারা, পা থেকে মাথা অবধি চেহারার অবয়ব যে পরিকাঠামো, এই সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। জোরে বলবেন। আল্লাহ পাক বলছেন, কিতাব বলছে যে শরীরের অন্যান্য কাঠামোগুলো আল্লাহ মাটি দ্বারা, পানি দ্বারা, আগুন দ্বারা, এসব সব সত্তা দিয়ে সব আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন ঠিকই, কিন্তু চেহারাটা আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। একবার জোরে বলুন। মেয়ে দেখতে গেলে স্বাভাবিকভাবে মেয়ের চেহারাটা আগে দেখে না মেয়ের পা আগে দেখে? কোনটা? চেহারা আগে দেখে। ছেলে দেখতে আসলে ছেলে কি করে না করে? আব্দুল হাকিম ভাই নাকি? মাশাআল্লাহ, এই তো এদিকে আসো। ছেলে দেখতে গেলে ছেলের চেহারা দেখে না ছেলের পা দেখে? পাত্র দেখতে গেলে কি দেখে? ছেলের চেহারা দেখে না? কথা বলছেন না কেন? চেহারাটা আল্লাহ সুন্দর করেছে না করেনি? এই স্টেজে আমরা যতগুলো হুজুর আলেম ওলামারা বসে রয়েছে, এই সব আলেম ওলামা হুজুররা আমাদের সবার চেহারা কি একই না আল্লাহ সব আলাদা করেছে? আপনারা যতজন মানুষ বসে রয়েছেন সবার চেহারার ডিজাইন, পরিকাঠামো, নাক নকশা, এই সব কিছু আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন, অথচ সব আল্লাহর পক্ষ থেকে, মায়ের গর্ভে থেকে আসে। এই যে সব চেহারার মিল নাই, এই অমিল রেখে দেওয়ার মালিককে জোরে বলুন। আল্লাহ পাক বলছেন সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের উৎকৃষ্ট চেহারা দান করলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যখন নবী আদম আলাইহিস সালামকে বানালাম, নবী আদমকে বানানোর পরে আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে ইশারা করলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমি আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলাম, হুকুম জারি করে দিলাম, আমার ফেরেশতারা, আমার আদম আলাইহিস সালামকে বানানো হয়ে গেল, আমি আল্লাহ পাকের অর্ডার, আমার হুকুম তোমরা পালন করো। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু উসজুদু লি আদম। আমার আদম আলাইহিস সালামের জন্য তোমরা সিজদায় পড়ে যাও, সিজদায় লুটিয়ে যাও। আদম আলাইহিস সালামের এই সিজদাটা হলো সম্মানীয় সিজদা। এই সিজদাটা আনুগত্যের সিজদা নয়, সিজদা আনুগত্যের সিজদা, সেটা আমার রব্বে কারীমের সিজদা। যোহরের নামাজে আমরা সিজদা দিয়ে দিলাম, এটা হলো রব্বে কারীমের আনুগত্যের সিজদা। মালিক আমাদেরকে বানালেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের স্রষ্টা। আমরা তার সৃষ্টি গোলাম বান্দা হিসাবে আনুগত্যের সিজদা দিলাম। মনে রাখতে হবে, নবী আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যে সিজদাটা দিয়েছিল, এই সিজদাটা সম্মানিত সিজদা। কিতাব বলছে না না, নবী আদম আলাইহিস সালামকে যে ফেরেশতারা সিজদা দিয়েছিল, এই সিজদাটা নবী আদম আলাইহিস সালামকে কেন্দ্র করেই করে নাই, বরং আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে তার কপাল মুবারকে একটা নূর পয়দা করে দিলেন। ওই নূরটা হলো নূরে মুহাম্মাদি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নূরে মুহাম্মাদি নবী আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে জলজল করে আমার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে ফেরেশতাদেরকে হুকুম জারি করে দিল, তুমি নবী আদমকে সম্মানিত সিজদা করো। আসলে নবী আদমকে সম্মানিত সিজদা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের সিজদা ফেরেশতারা দিয়ে দিয়েছিল। বলবেন না? সবাই সিজদা দিয়েছে,
কিন্তু এই সিজদাকে দেয়নি ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দেয়নি। যখন সিজদা দিল না, মহান আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইযা আমারতু, কে তোমাকে মানা করেছে, সিজদা থেকে কে বিরত রেখেছে, তুমি সিজদা দিলে না? ইবলিস সেই সময় বলেছিল, ক্বালা আনা খাইর। আল্লাহ পাকের দরবারে অহমিকা দেখিয়েছে, অহংকার করেছে যে আমি আনা খাইর, আমি হচ্ছি শ্রেষ্ঠ। খালাকতাহু মিন নার খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে বানালেন আর নবী আদমকে তো মাটি থেকে বানালেন। আচ্ছা, মাটির ধর্ম নিচের দিকে আসা না উপরের দিকে যাওয়া? নিচের দিকে। আর আগুনের শিখার ধর্ম নিচের দিকে যাওয়া না উপরের দিকে ওঠা? ইবলিস এখানে দলিল পেশ করছে যে আমি শ্রেষ্ঠ, এই জন্যই আমি আগুন থেকে তৈরি, সুতরাং আমার ধর্ম উপরের দিকে ওঠা। আর মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী হওয়া, সুতরাং নিম্নগামীর কাছে একজন ঊর্ধ্বগামী কখনোই সিজদা দিতে পারে না। এই ইবলিসের চূড়ান্ত পর্যায়ের এই অহংকার আল্লাহর সহ্য হলো না। আল্লাহ পাক বলছেন, এই তুই যখন নবী আদমকে সিজদা দিলি না, আমি আল্লাহ তোকে অভিসম্পাত করে দিলাম, লানাত দিয়ে দিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইবলিস চারটি জায়গায় কেঁদেছে। রন্না ইবলিস আরবান, ইবলিস চার জায়গায় কেঁদেছিল চিৎকার দিয়ে। আমার আল্লাহ পাক বলেছেন, তুই যতই কাঁদো তোমার কান্না আমার কাছে গৃহীত হবে না। হিনা লুইনা, যখন সে লানাত প্রাপ্ত হয়ে গিয়েছিল, ইবলিস চিৎকার দিয়ে কেঁদেছিল। ওয়া হিনা উহবিতা, আমার আল্লাহ পাক ইবলিসকে অর্ডার করলেন, ইবলিসকে অর্ডার করে দিল, ইবলিস তুই জান্নাতের নাগরিক হয়েছিলিস, জান্নাতের নাগরিকত্ব পেয়েছিলিস, জান্নাতের অধিবাসী হয়েছিলিস। আজ থেকে জান্নাতে থাকবার অধিকার তোর আর নাই, আজ থেকে জান্নাতে থাকবার অধিকার তোর আর নাই। আজকে যে অন্যায় করেছিস, আমি আল্লাহ পাক এই সুন্দরতম পবিত্রতম জায়গা জান্নাত থেকে তোর মতো মালাউনকে আমি আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলাম। ফাহাবিত মিনহা, এখান থেকে নেমে যা, এখান থেকে বেরিয়ে যা। ইবলিস জান্নাত থেকে যখন বেরিয়ে যায়, ওয়াহিনা উহবিতা, যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, ইবলিস চিৎকার মেরে কেঁদেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, নাম্বার 3, তৃতীয় নাম্বার কোন জায়গায় কেঁদেছিল? না 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 না, কোটি কোটি বছর পার হয়ে যায়, কোটি কোটি বছর পার হয়ে যায়, না না, হাজার হাজার বছর পার হয়ে যায়। এরপরে একটা দিন এসে গিয়েছে, মক্কাতুল মুকাররমায় হযরত আব্দুল্লাহর ঔরাসে মা আমিনার গর্ভ থেকে 12 রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদিকে আমার আল্লাহ পাক বলেছেন, না না, আরব জাতি সব অন্যায় আর অনাচারের মধ্যে পড়ে গিয়েছে, অন্ধকারে নিমজ্জিত রয়েছে। এই অন্ধকারটা কাটানোর জন্য নূরের দরকার, বাতির দরকার, জ্যোতির দরকার। আমি আল্লাহ পাক এই অন্ধকারটাকে কাটানোর জন্য জ্যোতি পাঠিয়ে দিলাম। এই জ্যোতির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল আরাবু আসাদু কুফরান ওয়া নিফাকা, আরব জাতি সব নেফাকের মধ্যে ছিল, কপটতার মধ্যে ছিল। আরব জাতির কালচার ছিল অনেক ঘৃণ্য, অনেক নোংরা। একটা কথা বলি, আজকাল কিছু মানুষের দেখবেন সন্তান আল্লাহ দান করেন, কিছু মানুষ এখনো আছে মেয়ে হলে মনটা বেজার হয়ে যায় না, যায় না, এখনো অনেক মানুষ আছে। ছেলে হলে মসজিদে রসগোল্লা বিলো, আর মেয়ে হলে বাতাসাও জোটে না, কারোর সাথে বলে না। এই মক্কাতুল মুকাররমে হুজুররা গেছেন, হারাম শরীফের একটি পাশেই প্রায় কাছাকাছি একটি জায়গা, যেখানে
জিন্দা কবরের স্থান আছে, মানে একেবারে জিন্দা পুঁতে দেওয়া হতো সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা চোখে দেখে এসেছি। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে হাতে নিজের মেয়েদেরকে জিন্দা এভাবে কবর দিয়েছিল, পুঁতে দিয়েছিল। পরবর্তী সময়ে অনুতপ্ত হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে, মদিনার মসজিদে নববী শরীফের কয়েকটি থাম্বা আছে, কোন থাম্বার নাম হচ্ছে উস্তুনে আপনার উস্তুনে হান্নানা, উস্তুনে লুবাবা, উস্তুনে তাওবা, উস্তুনে আয়েশা, এভাবে এক একটা সব থাম্বা পিলার। তার বৈশিষ্ট্য আছে, তার রহস্য আছে। উস্তুনে তাওবার বিভিন্ন মত আছে, তার মধ্যে এটাও একটা পড়ে। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে ওই জায়গায় বসে ঝরঝর করে কাঁদছিলেন। আল্লাহ নবী বললেন, কেন? তুমি তো তওবা করেছো, তোমার তো গুনাহ মাফ হয়ে গেছে। তারপরে বলছেন যে না, আমি যে অপরাধ করেছি মনে হয় মাফ হবে না। কি করেছো? না, আমি আমার জীবন্ত মেয়েদেরকে, আমার বাচ্চাদেরকে আমি জীবন্ত কবরে পুঁতে দিয়েছি। তারা আব্বা আব্বা বলে চিৎকার দিয়েছিল, তাদের কথা আমি মানিনি। তো এইগুলো আমার এখনো মনে পড়ে, স্মৃতিতে ভেসে ওঠে। তারা যেন আজও আব্বা বলে চিৎকার দিচ্ছে, ডাকছে, কিন্তু আমি তাদের কথা ভুলতে পারি না। আমার সেই গুনাহগুলো মাফ হবে কি? আল্লাহু আকবার। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয় দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, ওটা ছিল তোমার গোমরাহির সময়ের ব্যাপার, ইসলাম কবুলের আগের ব্যাপার। ওই সময় যা অন্যায় অপরাধ করেছো সব অপরাধ আমার আল্লাহ আজকের তাওবার কারণে তোমাকে মাফ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। জাহেলিয়া যুগ এই জন্যই বলা হয়, এখানে জাহেলিয়া বলতে এত অজ্ঞতার যুগ ছিল। বাচ্চা মেয়ে জন্ম নিলে এই বাচ্চা মেয়ের জন্মানোর খবরটা যখন বাপের কাছে পৌঁছে দেওয়া হতো, সূরা নাহাল 58 নম্বর আয়াত আপনি দেখে নেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাদের কাছে মেয়ে হওয়ার সুসংবাদ দেওয়া হয়, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আরবের আইয়ামে জাহেলিয়ার এই পিরিয়ডটা তো অন্ধকারে নিমজ্জিত ছিল। তখন কোন বাপের যদি একটা মেয়ে সন্তান জন্ম হতো, এই জন্মের খবরটা যখন তার কাছে পৌঁছে দেওয়া হতো, এই মেয়ে জন্ম হওয়ার সুসংবাদ যখন তার কাছে দেওয়া হতো, না যাল্লা ওয়াজহুহু, তার কাছে মেয়ের সংবাদ যেই না দেওয়া হতো, মেয়ের সংবাদ শোনার পরে পরেই তার চেহারাটা কালো হয়ে যেত, কালো হয়ে যেত। যাল্লা ওয়াজহুহু, তার চেহারাটা কালো হয়ে যেত। না না, মেয়ে হয়েছে, আমি বড় অপরাধী হয়ে গেলাম। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আরবের মানুষদের মেয়ে হলে ওহুয়া কাযীম, তারা সারা দিনে ভারাক্রান্ত অবস্থায় চলতো, দুঃখ নিয়ে চলতো। না 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 না, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু, সে মনে করে এই দুঃখ থেকে, কওমের থেকে আমি কি করে মুখটা লুকাবো। না না না, এই চিন্তা করে আমি এই বাচ্চাটা জন্মের কারণে আর মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, মানুষ আমাকে নিন্দা জানাবে, মানুষ আমাকে খারাপ বলবে, মেয়ের বাপ বলে ডাকবে, এটা সমাজে মুখ দেখানোর কোনো ভাষা নাই। এই জন্য তারা মুখটা লুকিয়ে ফেলতো, ভারাক্রান্ত অবস্থায় চলতো। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সে চিন্তা করত, এই মেয়েটা রেখে দেব না, এই মেয়েটাকে মাটিতে পুঁতে দেব, এই চিন্তায় সে চলতো। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, না না, তারা যে সিদ্ধান্তটা নিত, মাটির তলায় তারা জীবন্ত খবর দিয়ে দিত, এটা কতই মন্দ বিচার, এটা কতই মন্দ বিচার। আসলে ছেলে আর মেয়ে দেওয়ার মালিক তাদের তো হাতে নয়, বরং ছেলে আর মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার হাতে রয়েছে।
অথচ তারা জীবন্ত কবর দিয়ে দেয়। এটা তাদের ফয়সালা কত নিকৃষ্ট, আলা সাআ মা ইয়াহকুমুন, কত নিকৃষ্ট কাজ। এরকম একটা সময় এই জাতিকে আলো দেখানোর জন্য আমার আল্লাহ 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদিকে মুস্তাফা কামলিওয়ালাকে আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এসে এই নারী জাতির সম্মান আর ইজ্জত আর মর্যাদা রক্ষা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতিম অসহায়দের পাশে কে দাঁড়াতেন, নারীদের সম্মান আজকে দেখালেন। এতিম অসহায়দের পাশে কে দাঁড়ালেন, নারীদের সম্মান আজকে দেখালেন। যার পিতা আব্দুল্লাহ, যার মাতা আমিনা, যার পিতা আব্দুল্লাহ, যার মাতা আমিনা, আমার নবীজির দোনো ঠিকানা মক্কা মদিনা, মক্কা মদিনা। কুল মখলুক আজ যে মকানের দিওয়ানা, মক্কা মদিনা, মক্কা মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের ইজ্জত আর সম্মান দেখিয়ে দিয়েছিলেন। তিনি হচ্ছেন মানবতার মূর্ত প্রতীক। ইবলিস ৩য় নম্বর জায়গায় কেঁদেছেন 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদিকে। ওয়াহিনা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাঠিয়ে দিলেন, সেই সময় চিৎকার দিয়ে ইবলিস কেঁদেছিলেন, আহা আমি একটা মানুষকে সারা জীবন আমি পরিশ্রম করে তাকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি গোমরাহির দিকে নিয়ে যাচ্ছি। পরিশ্রম করে একটা মানুষকে ৬০-৭০ বছর পর্যন্ত এই পরিশ্রম করবার পরে ওই ৬০-৭০ বছরের বুড়ো আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না। অথচ আজকে এমন একজন মহামানবের আবির্ভাব হয়ে গিয়েছে, আল্লাহ যার ইজ্জতের পাল্লা ভারী করে দিয়েছে, তার ইজ্জতের খাতিরে তার উম্মাতদের পাল্লা আল্লাহ ভারী করে দিয়েছে। তার উম্মাতদের পাল্লাটা এভাবে ভারী করে দেওয়া হয়েছে, মাহে রমজান শরীফের একটি রাত, কদরের রাত, এক রাত, একটা দিনের এক রাত আল্লাহ এত পাল্লা ভারী করে দিয়েছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কোনো ব্যক্তি যদি 1000 মাস ইবাদত করে তার যতটা ওজন হবে, আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মাদি এক রাত ইবাদত করবে, তার এই এক রাতের ইবাদতের ওজনটা 1000 মাসের থেকেও দামি হয়ে যাবে। একবার জোরে বলুন। আমার এই পরিশ্রম সব ধ্বংস হয়ে যাবে। ওয়াহিনা বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমন ঘটেছে, আমি ইবলিস আমার আর কোনো কাজ সাধবে না। এজন্য ইবলিস চিৎকার মেরে কেঁদেছিল। এজন্য 12ই রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে যাই, তো ওই ইবলিসের অনুচরদের কষ্ট হয়। কথা বুঝতে পারছেন না? ওদের ভালো লাগে। খুব সাবধানে থাকতে হবে। মহাব্বত এই জায়গায়, মহাব্বতের দলিল সবসময় পাওয়া যায় নাকি? মহাব্বত সবসময় দলিল। রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করে সাহাবীরা ওই থুতুটা নিয়ে নিজের চেহারায় মেখে দিয়ে, সেখানে জায়েজ না জায়েজের কোনো ব্যাপারই নেই, সাহাবীরা মেখে নিয়েছে। সাহাবীরা এরকম বোতল পাঠিয়ে দিত আম্মাজান হুজুরদের কাছে। কিসের জন্য? খুশবু নেওয়ার জন্য। কিসের খুশবু? গা দিয়ে, শরীর মুবারক দিয়ে যে পাসিনা গুলো নির্গত হতো, মুস্তাফা কামলিওয়ালার শরীর মুবারক থেকে যে পাসিনা গুলো নির্গত হতো, ওই পাসিনা মুবারক, ঘাম মুবারক গুলো এই পাওয়ার জন্য সাহাবীরা বোতল পাঠিয়ে দিতেন।
আম্মা জান হুজুররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ঘাম মুবারক সব সংরক্ষণ করত, বোতলে সব ভরে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, কি ব্যাপার, এসব ঘাম তোমরা বোতলে নিয়ে কি করবে? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, সেই সময় সাহাবীদের আওয়াজ, আম্মা জানদের আওয়াজ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুবারক শরীরের ঘাম মুবারক নিয়ে, আপনার মুবারক শরীরের পাসিনা মুবারক নিয়ে সাহাবীরা সব ঘরেতে সংরক্ষণ করে রাখে। না তারা আলমারিতে রেখে দেয়। যখন কোন অনুষ্ঠান হয়ে যায়, বিবাহের মাহফিল হয়ে যায়, বিবাহের মজলিস হয়ে যায়, নিকাহের পেগাম চলে যায়, না ওই মজলিসের ওলিমা মাহফিলে বিবাহের অনুষ্ঠানে আপনার মুবারক শরীরের নির্গত ঘাম মুবারক পাসিনা মুবারক নিয়ে বোতল থেকে বার করে মজলিসের সবাইয়ের গায়ে সুগন্ধি আতর হিসাবে ব্যবহার করে। বলবেন না, এমন একজন নবীর আবির্ভাব হয়েছে যার কারণে শয়তান ইবলিস চিৎকার মেরে কেঁদেছে, আর তার অনুচরেরা আজকে কাঁদে। মিলাদুন নবী আমরা এখানে বসে আলোচনা করছি, এতে আমাদের মনটা, হৃদয়টা বলুন আনন্দে ভরপুর হচ্ছে না, হয় না? ইমানের জায়গাটা তাজা হচ্ছে না, হয় না? আরো আপনারা যদি সরাসরি রাসূলুল্লাহর রওজার কিনারায় গিয়ে যদি কোনো সময় দাঁড়াতে পারেন, এই নসিবটা যদি আপনাদের কোনো সময় আল্লাহ সুযোগ করে দেন, তো আপনি আরো বুঝতে পারবেন। রাসূলুল্লাহর রওজার কিনারায় আপনি ঢুকবার সাথে সাথে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই তো আমাদের মাওলানা শাহ আলম সাহেব হুজুর আছেন, এই আব্দুল হাকিম ভাই, যে হুজুরও গেছেন, সব হাফেজ সাহেব হুজুর সব গেছেন, জিজ্ঞেস করেন। বাবু সালাম দিয়ে দরওয়াজা দিয়ে ঢুকে, আর সবার কি চীন, কি আফগানিস্তান, আর কি বাংলাদেশ, আর কি পাকিস্তান, ইন্ডিয়া, সবার মুখে জারিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। এভাবে সব সালাম দিতে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, প্রায় জায়গায় এই কথাটা আমি বলি, আসলে আমি নিজে ওটা উপলব্ধি করেছি, এজন্য কম বেশি সব ওয়াজের মাহফিলে একই কথা আমি বলি। বাবু সালাম দিয়ে যখন মুস্তাফা কামলিওয়ালার রওজার ভিতরে ঢুকছি, তখন আমাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যায়, আবেগ তাড়িত হয়ে যায়, মনকে আর ধরে রাখা যায় না। আজ কোন দরবারে চলে এসেছি, কোন খবর মুবারকের কাছে চলে এসেছি। পৃথিবীর বহু জায়গায় আজকে আমরা অনেক মা বাপের বিভিন্ন মানুষ দাওয়াত করে তাদের আব্বা মায়ের সবের সানিতে কবর জিয়ারত করে, নিজের আব্বা মা নানা দাদা দাদিদের কবর জিয়ারত করেছে। বিভিন্ন সময় ওলিয়া উলিয়াদের কবর মুবারকে জিয়ারতের জন্য কখনো ফুরফুরা শরীফে চলে যায়, হাড়োয়ার পীর সাহেবের মাজারে চলে যায়, বারাসাত কাজীপাড়াতে চলে যায়। আমরা ফুরফুরা দরবার শরীফের বিভিন্ন মাজার জিয়ারত করে আজমির শরীফে চলে যায়, সারখান শরীফে চলে যায়, কলকাতা মানিকতলা দরবার শরীফে চলে যায়। এভাবে আমরা বিভিন্ন কবর মুবারক জিয়ারতের জন্য চলে যাই, বিভিন্ন কবর মুবারক জিয়ারত করেছি। তারপরেও মুস্তাফার কবরের বিষয়টা যদি বলা যায়, না বর্ণনা করে শেষ করা যাবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের কাছে যখন পৌঁছে যাওয়া হয়, আবেগ তাড়িত হয়ে যায়। আসলে গোলাম যখন নেতার কাছে পৌঁছে যায়, তখন গোলামের অনুভূতি আলাদা হয়ে যায়। মনে হয় জানো আমার মুস্তাফা কামলিওয়ালা আমাকে ডেকেছেন, আর তাই আমি আস্তে আস্তে আমার মুস্তাফার কাছে পৌঁছাচ্ছি। এ নবীর উম্মত উম্মতিরা চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, আর ওই ভিতরটায় পৌঁছে গেলে মনে হয় আমি জানো দুনিয়ার অন্য কোনো জায়গায় নয়, বরং আমি জানো আমার মুস্তাফার কাছে জান্নাতে ঢুকে পড়েছি। এরকম একটা জায়গা জীবনে আপনাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, জীবনে চিন্তা করুন, একবার স্মরণ করে যাওয়ার চেষ্টা করুন। জীবনে লাখ লাখ টাকা আপনার ব্যয় হলেও আপনার ওই জিনিসটার মনেই আসবে না। রাসূলুল্লাহর রওজা আকদাসের কিনারায় গেলে আপনার সব টাকা উসুল হয়ে যাবে। চলে বলবেন না সুবহানাল্লাহ।
আমি তো গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বলে দিয়েছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, আমার কবর মোবারক কেউ যদি জিয়ারত করে নেয় তো আমি রাসূলুল্লাহর ওয়াদা যে ওই উম্মতটার জন্য আমার শাফাআত সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহকে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু দেখে চিনে নেন, কিয়ামতের ময়দানে আমার মতো গুনাহগার যেন হারিয়ে না যায়, আপনি একটু ডেকে নেবেন, সুপারিশ করবেন। এক নেতার কাছে গিয়ে এটা বলা যায় না, যায় না বলে আমাদের নবী মুর্দা না হায়াতুন নবী, কোনটা? হায়াতুন নবী। তিনি তার গুনাহগার উম্মতরা গেলে আল্লাহ ক্ষমতা দিয়ে দেন, তিনি তার গুনাহগার উম্মতদেরকে দেখে চিনে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাংলার জমিন থেকে এসেছে আমার এই উম্মত, আমার মহব্বতে এসেছে, এটা দেখে চিনে না। কি আপনি মনে করছেন? আপনারা কি মনে করেন নবীকে সাধারণ কোন মানুষ আপনারা মনে করেন? আজকে মিলাদ হচ্ছে, আরে মিলাদ না হলে আপনি সিরাত পাবেন কোথায়? বলে মিলাদ বলা যাবে না, সিরাত বলতে হবে। আরে মিলাদ না হলে সিরাত পাবেন কোথায়? মিলাদ মানে কি? জন্ম হওয়া, জন্ম বৃত্তান্ত। আর সিরাত মানে হচ্ছে কর্ম বৃত্তান্ত। মিলাদ যার, সিরাত তার। আর মিলাদ হচ্ছে মুস্তাফার জন্ম বৃত্তান্ত, আর সিরাত হচ্ছে মুস্তাফার কর্ম বৃত্তান্ত। মিলাদ হচ্ছে আমাদের মুহাব্বত, আর সিরাত হচ্ছে আমাদের শরিয়াত। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সেই রাসূলুল্লাহর শানে তুমি বাজে কথা বলছো, তোমার লজ্জা লাগে না? সারাদিন আমরা চায়ের দোকানে বসে এর নিয়ে সমালোচনা, ওর নিয়ে কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলি, তাতে জায়েজ না জায়েজ কিছু মনে হয় না। আর রাসূলুল্লাহর সম্পর্কের জিকির হবে, আলোচনা হবে, তার শান নিয়ে কথা বলা হবে, সেরকম একটা মাহফিল হবে, গ্রামের মানুষ, এলাকার মানুষ এসে বসে যাবে, মুস্তাফার শান নিয়ে জিকির নিয়ে আলোচনা হবে। আরে তোর বুক ফাটলেও কিচ্ছু করার নেই, তুই ইবলিসের অনুচর মনে রাখতে হবে, কিন্তু জিকির করলে, মদিনাওয়ালার জিকির করলে, মুস্তাফার জিকির করলে, হাবিবুল্লাহর জিকির করলে, আমিনা আল্লাহর জিকির করলে কেউ খুশি না হলেও মহান আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমরা সেই পীরগাছার মানুষ এই জায়গায় এসেছে মুস্তাফায়ে কামলিওয়ালার মহব্বতে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনার গুরুত্ব আছে না নেই? এজন্য বহু হাজিরা আশেকে রাসূলরা বলে যে মদিনাতে যেন আমার মৌত হয়। আর দেখবেন আমরা যেমন এই ওয়াক্তে নামাজ পড়েছি, প্রতিটি ওয়াক্তে জানাজা আছে, প্রতিটি ওয়াক্তে জানাজা। মক্কা শরীফ, মদিনা শরীফে প্রত্যেক ওয়াক্তে জানাজা। আমরা যে কবছর গেছি প্রতি ওয়াক্তে জানাজা পেয়েছি। সারা বছর এইভাবেই জানাজা প্রতি ওয়াক্তে আছে, তাহলে কত মানুষ ইন্তেকাল হচ্ছে চিন্তা করেন। মদিনা শরীফে জানাজা হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি ওই লাশ
মুবারকটাকে ওই জান্নাতুল বাকিতে দাফন করা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতুল বাকি কবরস্থানে আম্মাজান হালিমা হুজুর শুয়ে রয়েছে, যে জান্নাতুল বাকিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছে, যে জান্নাতুল বাকিতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শুয়ে রয়েছেন, যে জান্নাতুল বাকিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ হুজুর শুয়ে রয়েছেন, যে জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবীরা শুয়ে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকির মাটিতে সাধারণ একজন মানুষ যদি দাফন হয়, রাসূলুল্লাহ বলেছেন যে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে দাফন হলে সে নিরাপত্তার সঙ্গে হাসরের ময়দানে উঠবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।